মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনকে সতর্ক করছি, এসপি কে সতর্ক করছি। এসপি আবার আমাকে খুন করার জন্য ঠিকে নিয়ে এসছে। উনি আমার বিরুদ্ধে আমাকে খুন করার জন্য, আমি রাস্তায় গাড়িতে যা আসা করি, সেটা দুজন সুপারি কিলারকে এসপি বরাত দিয়েছে যে হুমায়ুন কবিরকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে খুন করে দিতে হবে। কারণ হুমায়ুন কবিরের রাজনৈতিক মোকাবেলা করতে পারছে না, তাই হুমায়ুন কবিরকে এইসব করার জন্য পুলিশের এসপি কে নিয়োগ করা হচ্ছে। অপেক্ষা করুন, আজ 10ই ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি আসতে দিন। ইলেকশন কমিশন ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করুক। এসপি মুর্শিদাবাদ কোথায় থাকে, ওসি লালগোলা অতনু দাস কোথায় থাকে, মুর্শিদাবাদের প্রশাসন কোথায় থাকে, এটা আমার চ্যালেঞ্জ। মমতা ব্যানার্জির সঙ্গে বোঝাপড়া করব, আর এইসব এসপি ওসিদেরও বোঝাপড়া করব। আর মমতা ব্যানার্জিকে বলছি, আপনার মুর্শিদাবাদ থেকে পুলিশের মাধ্যমে তুলে পার্টি চালানো এই অতনু দাস 1 বছরে কমসে কম 10 কোটি টাকা রোজগার করেছে, তার বিরুদ্ধে কেন ভিজিলেন্স হবে না? আর কেন্দ্রীয় সরকারের ইডি বা কেন এইসব পুলিশ অফিসারের বিরুদ্ধে ইডি তদন্ত হবে না? আমি নিশ্চয়ই ইডির কাছে, কেন্দ্রীয় এজেন্সির কাছে লিখিতভাবে অতনু দাস, কাঁদির আইসি মৃণাল সিনহা, তার কিছু না হলে 5 কোটি টাকা আছে বেলডাঙ্গার অজিত শাহর ছেলে প্রদীপ শাহর কাছে, বেআইনিভাবে রোজগার করা। মুর্শিদাবাদের মুসলমানদের রক্ত চুষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন মুর্শিদাবাদের 27টা থানার ওসি আইসির মধ্যে মাত্র 2 জন মুসলিম, নওদার কাউসার হোসেন, আর ওইদিকে আছে এখানে রেজিনগরের ওসি ছিল খুরশিদ আলম, সে আছে ওইদিকে সাগরপাড়ায়। এই 2 জন মুসলিম, বাকি যত অমুসলিম ওসিরা মুর্শিদাবাদ থেকে কোটি টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে। আর মমতা ব্যানার্জি মুসলমানদের ভালোবাসার কথা বলছে, মুসলমানদের তোষণ করার কথা বলছে। এসবের জবাব মুর্শিদাবাদ সহ গোটা বাংলার মুসলিমরাও দেবে, এবং এক শ্রেণীর হিন্দু যারা, তারাও এই মমতা ব্যানার্জির চোর বাটপারি, চাকরি বিক্রি করা, 25,752 জনের চাকরি